আমাদের আজকের খাবারের মেনুতে ছিল একদমই নতুন একটা খাবারের রেসিপি। সেটা হচ্ছে লইট্টা মাছ। লইট্টা মাছ কারা কারা খেয়েছেন বা কারা এখনও ট্রাই করেননি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো লইট্টা মাছটা আমি আজকে যেভাবে রান্না করব সেটা কিন্তু শেয়ার করব পুরোটা আপনাদের সাথে। অনেকে কিন্তু অনেকভাবে এটা রান্না করে। তারপরে এইদিকে কিছু বাজার নিয়ে আসা হয়েছিল, টমেটো, ধনিয়া পাতা, তারপরে আলু, মূলার শাক। আর এই মূলার শাকগুলো কিন্তু নিচে আবার একটু মূলাও ছিল ছোট ছোট করে। এই মূলাটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। তারপরে ডিম। আর আমি কিন্তু ডিম ফ্রিজের মধ্যে রেখে দেই না, ডিমগুলোকে কিন্তু বাহিরে রেখে দেই। আপনি যদি ফ্রিজে ডিম রাখতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন তাহলে কিন্তু ডিমগুলোকে ভালো করে ক্লিন করতে হবে। সাবান দিয়ে ভালো করে ডিম ক্লিন করে তারপরে আপনি ফ্রিজে রাখবেন। ডিম না ধুয়ে কেউ কখনো ফ্রিজে রাখবেন না। আমি কিন্তু সবসময় আমার ডিমগুলোকে বাইরে রাখি। তারপরে আলু ছিল, সেটা গুছিয়ে রাখলাম। রসুন ছিল, সেগুলো রেখে দিলাম স্ট্যান্ডের মধ্যে। এরপরে এই তো সেই লইট্টা মাছ। আর এখানে 4টা লইট্টা মাছ ছিল, যেহেতু আমরা ঘরে শুধু একজনই এই লইট্টা মাছ খাবে আর আমরা বাকিরা কিন্তু খাবো না, তো সেজন্যই অল্প করে নিয়ে আসা হয়েছিল। আর এগুলো কিন্তু আমি মাথা ফেলে দিয়ে তারপরে খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এটা কিন্তু একটু ছোট ছোট করে পিস করলেই ভালো লাগবে, বেশি একটা বড় ভালো লাগবে না। তারপরে তো খুব ক্লিন করে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এখানে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর এটা কিন্তু একটু স্পাইসি হলে ভালো লাগবে, যেহেতু আমরা ঝালখোর, এটা অবশ্যই ঝাল দিয়ে রান্না করতে হবে। তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা, ধনিয়া পাউডার এগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা একটু বেশি দেব পরিমাণে, কারণ এটা ঝাল না হলে কিন্তু খেতে টেস্ট লাগবে না। সেজন্য ঝালের পরিমাণটা কিন্তু এখানে বাড়িয়ে দিতে হবে। আর এটা আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব, দিয়ে দিব সরিষার তেল। তারপরে এটা হাতে মেখে খুব ভালো করে মিক্সড করে নিব। ভালো করে মাখানোর পরে কিন্তু এখানে আমি পানি দিয়ে একসঙ্গে চুলায় বসিয়ে দিব। এই তো মাখানো আমার হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এটা ফ্রাই করেও খেতে পারেন। চিকেন ফ্রাইটা আমরা যেভাবে করে খাই, আপনারা চাইলে কিন্তু লইট্টা মাছ দিয়ে চিকেন ফ্রাইয়ের মতো করে খেতে পারবেন। চুলায় বসিয়ে দিলাম। আর এদিকে মূলার শাকগুলো যেহেতু অনেক কচি ছিল, তো মূলার শাকটাকে আমি কুচি করে নিচ্ছি। আর এটা কিন্তু মূলার শাকটা কিন্তু বড় বড় করে কাটলে এটা ভালো লাগে না। এটা কিন্তু যত বেশি কুচি করে কাটবেন আপনি, ততই কিন্তু মূলার শাকটা অনেক বেশি টেস্টি হয়। তো আমি মূলার শাকটাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাটা শেষ হয়ে গেছে আমার, এই তো। আর যে মূলা ছিল সাথে, সেগুলোকে আমি কিন্তু ক্লিন করে রেখে দিব একটা পলিথিনে ফ্রিজের মধ্যে, কারণ এটা আজকে রান্না করব না। আজকে এমনিতেই 2-3 পদ হয়ে যাবে, এত আসলে খাওয়া যায় না। আমরা কিন্তু বাসার মধ্যে মানুষ কম, এটা সবাই জানেন, আমাদের 3 জনের পরিবার। তো এগুলোকে আমি ক্লিন করে তারপরে রেখে দিচ্ছি। আর এগুলো কিন্তু ডাটা সহ এভাবে মূলা নিলে এভাবেই কেটে নেব আমি। এগুলো কিন্তু অনেক টেস্ট। আর এটা যদি আপনি চিংড়ি মাছ অথবা ছোট কোনো মাছ দিয়ে করেন তাহলে অনেক বেশি টেস্ট লাগে। বড় মাছ দিয়েও করা যাবে, যাবে না যে তা না। রুই মাছ দিয়েও, কাতল মাছ, যে কোনোভাবেই করা যায়। তারপরে এই তো ওইদিকে পেঁয়াজ মরিচ আবার কেটে নিচ্ছি। তারপরে কচুরমুখী ছিল, কচুরমুখীটাকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেটাও কেটে কুটে ক্লিন করে রেখেছি। আর চুলায় আমার লইট্টা মাছটাই তো পানি শুকিয়ে আসছে। এরপরে আমি বেশি করে ধনিয়া পাতা দিব এখানে, যেহেতু এটা খেতে খারাপ না লাগে সেজন্যই আমি যত প্রচেষ্টা আছে সব প্রচেষ্টা চালাচ্ছি এটার উপরে আর কি। যদিও আমি এটা খাবো না, কারণ এটা আমি কখনো খাইনি। আমার কাছে মনে হয় খেতে পারবো কি না জানি না, খেতে বসলে বোঝা যাবে আসলে। তারপরেই তো রান্নাটা আমার হয়ে গেছে, বাটিতে ঢেলে নিলাম। এরপরে মূলার শাকটাও ভেজে নিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে শুকনো মরিচ দিয়ে এই তো শুকনো শুকনো ভাজি করে নিয়েছি। তারপর চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী ছিল, ভাত রান্না করেছি। তো এই তো আমাদের খাবারের টেবিলে কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি। নামাজের পরেই কিন্তু খেতে বসে যাব সবাই একসঙ্গে। ওকে, আল্লাহ হাফিজ।